নবী আমার বড় খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ নবী গাটা খালি ছিল, গায়ের মধ্যে একটা চাদর ছিল। যখন ওযু করা শেষ হয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তো ঘুমায় নাই। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ, আমি জানতে চাই এই শীতের ভিতরে তুমি এই গরম পানি কিভাবে করলা? বলে, নবী গো, আমি যখন রাত্রবেলায় শুইব আমার মনে পড়লো আমার প্রাণের নবী রাত্রবেলায় ইস্তেঞ্জা করবে, ওযু করে তাহাজ্জুদ পড়বে। আর ঠান্ডার সময় আমার নবী যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহলে আমার নবীর বড় কষ্ট হবে। এই জন্য আমি একটা পানির মস্কর ভিতরে পানি নিয়ে সারা রাত কম্বল দিয়া আমার গায়ের সাথে এইভাবে জড়ায় রেখে কম্বলের আর গায়ের গরমে আমি ওই পানিটাকে গরম করেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। 9 বছরের একটা বাচ্চা এত সুন্দর খেদমত করলো। আল্লাহ নবী চাদরটা এভাবে খুলে দিয়ে সিনা একেবারে খালি করে বললেন, আয় আব্দুল্লাহ, তুই যে খেদমত আমাকে করেছো আমি রহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেছি। আয় তোরে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আব্দুল্লাহ, ছোট্ট আব্দুল্লাহকে চাদরের ভিতরে জড়ায়া দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহু ফিদ্দিন। আয় আল্লাহ, পৃথিবীতে যত মানুষ কোরআন বুঝবে আব্দুল্লাহকে তুমি সব থেকে বেশি কোরআন বুঝার ক্ষমতা দিবা। আল্লাহ নবীর দোয়ার বদৌলতে 9 বছর বয়সে কুরআনুল কারীমের তাফসীর এমন ভাবে বুঝতেন পৃথিবীর কেউ আর বুঝতো না নবীর পরে। সূরা ফাতহ নাজিল হয়েছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ তাআলা ঘোষণা দিতেছে, নবী, যেই দেশ থেকে আপনাকে মাইরা খেদাইছে কিছুদিন পরে ওই দেশটাই আপনার হাতে তুলে দিব, বিজয় হয়ে যাবে। বীরের বেশে আপনি ওই দেশে ঢুকবেন। সব সাহাবীরা খুশি, শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস গোড়ায় গোড়ায় কান্দে। হযরতে উমর যা বলে, আব্দুল্লাহ, মক্কা বিজয় হবে এটা শুনে তুমি বুঝি খুশি হইলে না? আব্দুল্লাহ, ছোট্ট আব্দুল্লাহ কান্দে আর বলে, মক্কা বিজয় হবে এটা শুনে আমি খুশি, কিন্তু আমি দুঃখ পাইতেছি এই সূরাটা শেষ অংশে যে আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও নবী, আপনি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন আর ইস্তেগফার করেন। ও বাজান, সব কাজ শেষ হয়ে গেলে ইস্তেগফার করে না মাঝখানে করে? কোনো কাজ যদি করেন আল্লাহর কাছে যদি মাপ চাইতে হয়, ওটা কি শেষে যায় চায় না মাঝখানে চায়? শেষে যায় চায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে আর বলে, উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ইস্তেগফার করতে বলতেছে, তার মানে রহমাতুল লিল আলামিন আর বেশি দিন আমাদের মাঝে নাই, অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু বিদায় হয়ে যাবে। এইবার আব্দুল্লাহও কান্দে, উমরও গড়ায় গড়ায় কান্দে। ওমর যা আবু বকর রে বলে, আবু বকর, এই সূরার প্রথম অংশে সুসংবাদ, শেষ অংশে দুঃসংবাদ। কি বলো? বলে, হ্যাঁ, নবী যার জন্য দোয়া করেছে সে বলতেছে ওর থেকে কোরআন কেউ বেশি বুঝে না। আবু বকর যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে সূরা একটু আগে আমাদের শোনাইলেন, এই সূরার প্রথম অংশে তো আপনি বললেন মক্কা বিজয় হয়ে যাবে, শেষ অংশে বলতেছে আপনার ইস্তেগফার করতে। আপনার খাদেম আব্দুল্লাহ কাঁদতেছে আর বলতেছে আপনার নাকি হায়াত শেষ, আর বেশি দিন নাকি আপনি আমাদের মাঝে থাকবেন না। আল্লাহর নবী বলে, হ্যাঁ, আব্দুল্লাহ যা বলেছে সত্য বলেছে। এইরকম কোরআন বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কিসের বদৌলতে? খেদমতের বদৌলতে। এজন্য একটা কথা আছে না, খেদমতে ক্ষুধা মেলে, ইবাদতে জান্নাত মেলে। যার ক্ষুধা মেলে তার কি জান্নাত মিলতে আর বাকি থাকে? এই জন্য মুরব্বীদের, যারা যুবক ছেলে আছেন মুরব্বীদের খেদমত করবেন, যারা মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আলেম ওলামাদের খেদমত করবেন, দোয়া পাইবেন।
খেদমত তো উঠাই গেছে, খেদমত করতেই চায় না। এখন এখন সবাই নিজেরা বড় মনে করে, যারা একটু পোলা পায় ওরাও নিজেরা বড় মনে করে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, ইব্রাহিম, বলকের বাদশাহ ইব্রাহিম অহংকার এখনো ভুলতে পারে নাই, তার অহংকার এখনো যায় না। আবার শুরু করছে মটকা টানা। 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। তাহলে আগে হলো 3 বছর, এখন হলো 3 বছর, কয় বছর হয়েছে? 6 বছর যখন পুরে গেছে, এবার হুজুর বলতেছে আমার ইব্রাহিম এইবার আল্লাহর পাগল হয়ে গেছে, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, দুনিয়ার কোনো হুঁশ তার নাই। কোথায় বাদশাহী, কোথায় জামা কাপড়, কোথায় কি, কিচ্ছু জানে না। বলকের বাচ্চা থাকা অবস্থায় প্রত্যেক দিন নতুন নতুন জামা পরতো। আল্লাহ পাওয়ার মেহনত করতে করতে ইব্রাহিম এমন হয়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, তালি দিয়া পড়া শুরু করে দিছে। মানুষে বলে, ইব্রাহিম তুমি না বলকের বাচ্চা ছিলা, দামি দামি কাপড় পরতা, এখন তোমার এরকম তালিযুক্ত জামা দেখতে ভালো দেখায় না। ইব্রাহিম বলে, তোমার কাছে ভালো না দেখাইলে কোনো সমস্যা নাই, আমি আমার আল্লাহর কাছে ভালো দেখাইতে চাই। আমার আল্লাহ পছন্দ করে তালিদার জামা। হুজুর যখন বলছে, বা বিবি বলতেছে, কেমনে বুঝলেন? তাহলে হ্যাঁ বুঝছি। না, পরীক্ষা করার দরকার। কেমনে পরীক্ষা করবা? বলে আগে যে নিয়মে পরীক্ষা করেছেন ওই নিয়মেই আবার পরীক্ষা করেন। এইবার রাত্রবেলায় যখন মটকা নিয়ে যাইতেছে, ওই যে যারে শিখায় দিছে সে যা দৌড়ায় যা আগের থেকে আরো জোরে ধাক্কা মেরে দিছে। আগের বার তো অল্প পড়েছে, এবার পুরা মটকা ইব্রাহিমের গায়ে পড়েছে। ওই যে ধাক্কা দিছে ওর গায়ে কিছু অংশ লাগছে, মটকা ভেঙে গেছে। কিন্তু আগের ইব্রাহিম এইবার আর ওই ইব্রাহিম নাই। আল্লাহ পাওয়ার মেহনত করে নিজেকে ভুলে গেছে। আমি যে বলকের বাচ্চা ছিলাম এটা তার মনে নাই। সে ওই ব্যক্তির হাতটা জড়ায় ধরে বলতেছে, ভাই ভুল হয়ে গেছে, আমার মনে হয় রাস্তার আরো পাশ দিয়ে যাওয়ার দরকার ছিল, মাঝখান দিয়ে চলে গেছি, ধাক্কা দিয়েছো, তোমার গায়ে ব্যথা লেগেছে বোধহয়, তুমি কষ্ট পেয়েছো, সুবহানাল্লাহ বলো, মাফ করে দাও, তোমার যা জামা কাপড়ে ময়লা লাগছে আমি ধুইয়া দিতেছি। উস্তাদ বলতেছে, দেখছো মেহনত করতে 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 যখন নিজেকে ভুলে গেছে, ইব্রাহিম এখন আল্লাহর পাগল হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেমন আল্লাহর পাগল হয়েছে? সমুদ্রের পাড়ে বসে আছে, তার একজন মন্ত্রী যাইতেছে, তো দেখে বলতেছে, ইব্রাহিম কি ছাইড়া কি নিয়ে বসে থাকলা? কত মানুষ তোমারে স্যালুট দিত, কত খানা পিনা, কত চাকর বাকর, কত আরাম ছিল, সব ছেড়ে দিয়ে কি একখান তালিওয়ালা জামা পইরা নদীর পাড়ে বসে আছো। চলো আবার বাদশাহীতে ফিরে যায়, তোমারে আবার বাদশাহী বানায়। ইব্রাহিম বলতেছে, পাগল, আগে তো ছিলাম মাত্র দুনিয়ার সামান্য একটা এরিয়ার বাদশা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখন পুরা পৃথিবীর বাদশা বানায় দিছে। শুধু মানুষ না, মালাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় পৃথিবীর সব তার হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? কারণ এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুই তো আল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেছে আফ্রিকাতে দাওয়াত দিতে। আফ্রিকার মানুষ যারা অমুসলিম ছিল ওরা বলতেছে, না ভাই, তোমাদের কাপড় চোপড় দেখে বোঝা যাইতেছে তোমরা আমাদের ধর্মের লোক না। এখন আমাদের সমাজে বোঝা যায় না কোনটা মুসলমান কোনটা কাফের কাপড় দেখলে। আবার যদি বলেন যে ভাই মুসলমানের পোশাক পরো, কয় পোশাক একটা বললি হইল, কি কর মশলা দেয় না ভাই, পোশাক তো একটা পরলে হলো, পুরুষের হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত ডাকলেই হলো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা পোশাক আছে না,
আপনার পুলিশের নির্ধারিত পুলিশ সবার একটা পোশাক আছে না, দেখলে বোঝা যায় এ পুলিশ, এ বিজিবি, এ আর্মি। সে যদি কয় চাকরি তো সরকারের খাতায় নাম আছে, এই আমার পোশাক পরার দরকার কি, যেমনি সেমনি ডিউটি করলেই তো হয়। চলবে? কথা বলেন চলবে? আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হন, তাহলে রাসূলুল্লাহর যে পোশাক পরেছে ওই পোশাক পরতে আপনার কোনো মসলার দরকার হবে না। তো কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, তো কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, ওয়াস মুহাম্মদ জুলমিনান রাজি শুদা। তুমি কোথায় আর মুহাম্মদের সুন্নাত কোথায়? তুমি নবীকে কিভাবে খুশি করবা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মানুষগুলা যখন জায়গা দিল না, পাশেই হলো আফ্রিকার জঙ্গল ছিল, ওনারা যখন দলবদ্ধভাবে জঙ্গলের দিকে যাইতেছে, ওই কাফের, ওরা কাফের হইলেও ওদের মানবতা ছিল। ওরা ডাক দিয়া বলতেছে, ওই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছে, খবরদার ওই জায়গায় যাও না, গেলে বিপদে পড়বা। বাঘ আছে, বাইরে পড়লে তোমারে খায় ফেলবে, ছিঁড়ে ফেলবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাসি দিয়া বলে, ওরে আমরা যার গোলামি করি ওরা কিন্তু তার গোলাম। সুবহানাল্লাহ বলেন জোরে। তো ওরাও সবাই আশ্চর্য হয়ে গেছে, কি রে এরা বাঘেরও ভয় পায় না, ভাল্লুকেরও ভয় পায় না, দেখি কি করে, থাকতে তো দেয় না ঘরের মধ্যে, কই থাকবে। তো আবু আইয়ুব আনসারী যা জঙ্গলের কাছে বলতেছে, এই যত হিংস্র প্রাণী আছো 10 মিনিট সময় দিলাম, পুরা জঙ্গল খালি করে দাও। তোমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমরা তার ইবাদত করতে আসছি, এই জায়গায় দাওয়াত দিতে আসছি। ওই এলাকার লোক জায়গা দেয় নাই, আজকে রাত জঙ্গলে থাকবো, যাও খালি করো। এলাকার লোক করতেছে তো পাগল, মহাপাগল, নিজের বউ ছেলে বলে কথা শুনে না, আর বাঘেরও ওয়াজ করতেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখা গেল, হায় হায়, শুধু বলতে দেরি, ওই এলাকার মানুষগুলো তাকা দেখতেছে। তাফসিরের মধ্যে লিখেছে, বাঘ তার ছোট্ট বাচ্চাটার কল্লায় কামড় দিয়া জঙ্গল থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হিংস্র প্রাণীগুলো তার বাচ্চাগুলো নিয়ে জঙ্গল ছেড়ে দেয়। এই মানুষগুলোর আর দাওয়াত দেওয়া লাগে না, ওই মানুষগুলা দৌড়ায় চলে আসছে। আইসা বলে, কে রে ভাই তোমরা, কি ব্যাপার? আমরা এদের ভয়তে থাকতে পারি না, তোমার ভয়ে এই মানুষগুলো, এই জঙ্গলের প্রাণীগুলো বাইরে যায়। সে বলে, আমার ভয়ানক, যার ইবাদত আমি করি ওই মালিকের, এরাও গোলাম আমিও গোলাম। ওই মালিকের দোহাই দিয়া যখন বলছি, তখন এরা যাইতে বাধ্য হয়ে গেছে। ওরা বলতেছে, আর বুঝানোর দরকার নাই, আর বুঝানো লাগবে না, আমি বুঝছি। তোমরা যে ধর্মের অনুসরণ করো, যে মাবুদ রে মানো, ওই মাবুদ নির্ঘাত সত্য, তাড়াতাড়ি আমাদের পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বাজান আমার, এই জন্য নিজেকে যখন মিটাবেন তখন আল্লাহ পাবেন। যত সময় পর্যন্ত নিজেকে না মিটাইতে পারবে সে আল্লাহ পাবে না। ইব্রাহিম বিন আদম কইতেছে, আরে পাগল, এখন তো পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ আমারে দিয়ে দিছে, মাখলুকেও আমার কথা শোনে। দুনিয়াদার মানুষ, আল্লাহ পাগল মানুষ দেখলে মনে করে এরা আসলেই পাগল, কারণ ওদের কথা তো এদের বুঝে আসবে না। তো বলতেছে, হ্যাঁ সব আপনার বাদশাহী দিয়ে দিছে। কেমন বাদশাহী একটু দেখান তো। মন্ত্রী কইতেছে, আল্লাহর বান্দা ইব্রাহিম জামা সেলাই করতেছিল, হাতের থেকে সুইটা নিয়ে দিছে সামনে নদীর মধ্যে ফেলায়। বলে, তুমি কি বিশ্বাস করো এই সুই আবার ফিরাই দিবে? মন্ত্রী বলতেছে, পাগল হয়ে গেছেন জানি, কিন্তু এত বড় পাগল হয়েছেন তা তো জানি না। একটা সুই কে উঠা দিবে? আমি তো নামবো না। আপনি নামবেন? আমি নামবো না, কিন্তু আমি বলার সাথে সাথে উঠায় দিবে। দেখো, সমুদ্রের দিকে তাকায় বলে, আল্লাহর মাখলুকরা, আমি যে সুইটা ফেলাই দিয়েছি, আমার একটা সুই দরকার দাও। ওই একটা সুই দরকার দাও বলার সাথে সাথে কিতাবের মধ্যে লেখে, মাছে একটা একটা করে সোনামুখী সুই নিয়ে মুখে করে বাইজে উঠছে। ইব্রাহিমের আদম বলে, না এইটা না,
আরে দুনিয়া তো লাথি মেরে ফেলাইতে আইছি, স্বর্ণের সুই দিয়ে আমি কি করব? আমার যেই সুইটা আমি স্টিলের সুই ফেলাইছি ওইটা চাই আমার। দেখে ছোট্ট একটা মাছ মুখে করে ওই স্টিলের সুইটা নিয়ে ইব্রাহিম বিন আদমের পার কাছে ভাইসে উঠছে। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। কথা কোন ঠিক কিনা? ও বাজান, এইটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দিয়েছে, এটা বড় দামি একটা নিয়ামত। এই হায়াতটারে যদি সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে কাজে লাগায়, ওই ব্যক্তি দুনিয়ারও বাদশা, আখিরাতও বাদশা। কথা কোন ঠিক কিনা? কেমনে কাজে লাগানো যায় দেখেন। কবরের ভিতরে, কবর হলো সর্বপ্রথম ঘাঁটি। কবর হলো প্রথম ঘাঁটি। আপনি ক্যান্টনমেন্টে যাবেন, মনে করেন 10টা গেট পার হইতে হবে, এর মধ্যে প্রথম গেট যদি আপনার ছাড় দিয়ে দেয়, বাকি গেটগুলো আপনার চেকিং অনেক সোজা হয়ে যায়। কয় যে প্রথম জায়গাতে ভালো মতো চেক করি, যা না করলেও চলবে, যা দি যা দি। আল্লাহ নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কবর কারোর জন্য জাহান্নামের টুকরা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি 4টা কাজ করে যেতে পারো, তোমার হায়াতকে তোমার আল্লাহ পাক দামি বানায় দিবে। কবরের ভিতরে তুমি যখন যাইবা, কবরের ভিতরে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তোমার ওই বন্ধুগুলোকে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, আমি প্রায় 17 বছর হয়ে গেছি ইমামতি করি। আমার জীবনে আমি যত লাশ দাফন করতে গেছি, আপনারাও হয়তো দেখেছেন, লাশ দাফনের সময় অনেক মানুষ কবরের পাশে দাঁড়ায় থাকে না? কিন্তু ইমাম সাহেব কি বলে লাশ নামানোর সময়? ভাই, এই লাশের আপনজন কারা আছেন সামনে আসেন। কথা কারা বলে না? কথা কি জন্য বলে? আপনি কোনোদিন চিন্তা করেছেন যে এত মানুষ রয়েছে, যে কোনো একজন ধরে নামাই দিলেই তো হয়ে যায়, তাহলে আপনজন কেন ডাকে? সন্তান থাকলে সামনে আসেন, ভাই থাকলে সামনে আসেন, বাপ থাকলে সামনে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় বাংলা, এই পৃথিবীতে যাদের আপন মনে করে, যাদের জন্য হালাল হারাম এক জায়গায় করে ফেলছো, আমি আল্লাহর নাফরমানি করেছো, নবীর সুন্নত তরিকার খেলাফ করেছো, নিজের জীবনটাকে দুনিয়ার পিছনে ব্যয় করে দিছো, আপন আপন মনে করে, আমি আল্লাহ দেখাইলাম এই পৃথিবীতে আপন বলতে কেউ না। আপন জনে ধরে লাশ নামায় দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, লাশ তখন কাঁদতে থাকে, যখন লাশ নামায় তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, ও দুনিয়ার বুকে বিপদে পড়লে তোমরা আমার কত সাহায্য সহযোগিতা করছো, আজকের এই ঘরে বড় বিপদের জায়গা, তোমরা যাও না, তোমরা আমার সাথে থেকে যাও। কিন্তু থাকে কেউ? কথা বলেন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। লাফ মেরে যখন উঠে যায়, আল্লাহ নবী বলেন এবার লাশ হাউমাউ করে কাঁদতে থাকে। আর যখন বাঁশ একটা 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 করে সাজায় দেয়, এক পাশ থেকে দুনিয়ার আলো বন্ধ হইতে থাকে। যখন শেষ বাঁশটা দিয়ে দেয়, দুনিয়ার আলো বন্ধ হয়ে গেছে, বাতাস বন্ধ হয়ে গেছে, মাটি চাপা দেওয়ার সাথে লাশ এইবার তাকায় দেখে, আরে অন্ধকার ঘর, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই। ঘাবড়ায় যায়, আশ্চর্য হয়ে যায়, চিন্তা করতে থাকে, এই একা ঘরের ভিতরে আমি কেমনে থাকবো, কেমনে আমার কবরের সবের জবাবগুলো আমি দেবো। ওরে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। কথা কান ঠিক কিনা? শূন্য হবে জিন্দেগানি, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা কন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে যে দেগানি,
বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলেই ডুবিবে বেলা সঙ্গ হবে ববের এই খেলা কথা কোন ঠিক কিনা সন্ধ্যা হলেই ডুবিবে বেলা সঙ্গ হবে ববের এই খেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত শখের দুনিয়া তোমার নিমিষেই হবে চুরমার যখন ঠিক না ঠিক এত শখের দুনিয়া তোমার নিমিষেই হবে চুরমার কেউ বা ডাকবে বাবা বলে কেউ বা ডাকবে মামা বলে সাড়া তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন কবরের ভিতরে মানুষের চারটা দিক আছে মাথার দিক আছে পার দিক আছে ডান আছে বাম আছে জাহান্নাম আসলে এই চার দিক দিয়ে আসবে আল্লাহর নবী বলেন চারটা বস্তুকে যদি তুমি নিজের বানাইতে পারো আমল করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চারিপাশ বন্ধ করে দিবে জাহান্নামের আগুন তোমার গায়ে লাগবে না জাহান্নাম তো বাঁচার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন ইযা উদি আল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি এক নাম্বার হলো মাইয়াতকে যখন কবরে রাখা হয় যদি কোরআনের সাথে তার সম্পর্ক থাকে তাহলে কোরআন তার মাথার কাছে আইসা যায় জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কোরআন এটা জীবিত দুনিয়ার সব দুনিয়ায় থেকে যাবে কোরআনের সাথে যদি মহব্বত থাকে তার কোরআন তার কবরে চলে যাবে সুবহানাল্লাহ বলেন কোরআনের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে মহব্বত রাখার পদ্ধতি হলো তিনটা কাজ করলে বুঝবো কোরআনের সাথে আপনার মহব্বত আছে আর নাই শুধু দৌড়লেন না চুমু খেলেন থুয়ে দিলেন আমি কোরআনকে বড় ভালোবাসি এ কথা বলি কাজ হবে না তিনটা দাবি কোরআনের কয়টা আমরা দাবি দিই না এই দফা ওই দফা কোরআনের 3 দফা এক নাম্বার হলো কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা কোরআন সহি শুদ্ধভাবে শেখা কি ফরজ নফল ওয়াজিব সুন্নত কি জোরে বলেন কোরআন শেখা ফরজ দেখেন যারা এখানে বসে আছেন অনেক মুরব্বী মানুষ কোরআন শরীফ পড়তে পারেন না এখন যদি জিজ্ঞাসা করি চাচা কোরআন শরীফ পড়তে পারেন বলে বাবু রে আমার বাপ ওই কালে বুঝতো না আমার মাদ্রাসায় দেও না আমি শিহু নেই কি চাচা বলে কিনা তো এখন তো মাদ্রাসা হয়ে গেছে এই যে আপনাদের ইমাম সাহেব হুজুর মাদ্রাসা করছে পাশে আরো আশেপাশে যে যে এলাকা আছেন দেখবেন তো ওখানে মাদ্রাসা আছে এখন যদি আপনার এই ভুল করেন আপনার সন্তান যদি কোরআন সহি শুদ্ধ না শিখান জরুরি মাসাইল দিন যদি না শিখান তাহলে কি আপনার কিয়ামতের ময়দানে মুখ দেখানোর কায়দা আছে জোরে বলেন দেখেন কোরআন শরীফ শিখবেন সবাই শিখবেন এখানে যারা আছেন কেন কোরআনুল কারীম শিখতে শিখতে যদি মারা যান আল্লাহ পাক আপনাকে শহীদের মৃত্যু দান করবে আরো জোরে কোন ছেলেবেলের তো শিখাবি নাতি উৎকার তো শিখাবে না নিজেও শিখবেন ওই হুজুর এই বুড়ো বয়সে কি হয় অয়েলে সব কিছুই হয় এই বুড়ো বয়সে যদি 70-75 বছর বয়সে একজন মুরব্বী আমেরিকা যাওয়ার জন্য ইংলিশ শিখতে পারে নাই মনে করেন একটা ছেলে একটা মেয়ে দুটোই থাকে আমেরিকায় আমার মসজিদের এলাকায় আছে
তো ছেলে মেয়ে কইছে আব্বা তুমি একা একা ও দেশে তাই কি করবা, মাও নেই, তুমি একা তাই তুমি আমাদের দেশে চলে আসো। বুড়োরও শখ জেগেছে বুড়ো বয়সে আমেরিকায় যাওয়ার। ব্যাস, আমেরিকা তো আর মামু বাড়ি না, কলিই পাঠাই দেবে না, অ্যাম্বাসিতে যে ইন্টারভিউ দেওয়া লাগবে, ইংরেজিতে অনর্গল কথা কতি পারলেই তারপরে ভিসা দেবে। তো এখন এই বুড়ো বয়সে ABCD পড়া শুরু করেছে, বুড়ো বয়সে ইংরেজিতে কথা বলা শুরু করছে। আসে না নাই যেরকম? ভাই, একজন মুরব্বী যদি আমেরিকায় যাওয়ার জন্য ইংরেজি শিখতে পারে, লজ্জা না পায়, আপনি একজন মুরব্বী আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই বয়সে কোরআন শিখতে কোনো লজ্জা আছে? জোরে বলেন আছে? আমি তাবলিগে গেছিলাম একবার, তো এক মুরব্বী, ওনার 2 ছেলে আর্মির বড় বড় অফিসার। আমারে ধরছে হুজুর, আমি তখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমার করতেছে হুজুর আমার আল্লাহ পাক টাকা পয়সা যথেষ্ট দিছে, আমি এই 40 দিনে চাই আপনি আমার দোয়ায় কুনুতটা মুখস্থ করাই দিবেন, আপনি যা চান আমি তাই দেব। আমার এত ভালো লাগছে যে এই বুড়ো বয়সে আইসো। তাবলিগে গেলে মানুষ এগুলো আগ্রহ বাড়ে, তাবলিগে যাইবেন, আলেমদের সাথে যাইবেন, জাহেলদের সাথে না। জাহেলদের সাথে গেলে আপনারা শিখাবে কে? আলেমদের সাথে যাবেন, যে নিজে জানে সে না অন্যরা শিখাইতে পারে, যে নিজে কোরআন শরীফ সহি শুদ্ধ জানে না সে আরেকজনকে শিখাইতে পারবে? কথা কাটা। অন্ধ মানুষ আরেকজনের রাস্তা দেখাইতে পারে? মানুষের রাস্তা দেখার জন্য আগে নিজের চোখ দরকার। এখন ওই মুরব্বীরা 40 দিনে দোয়া কুনুত শিখাইছি। এরকম যদি কেউ শিখতে চায় তো শিখলে তার, দেখেন শহীদ বিনা হিসাবে জান্নাতে যাবে 8 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? না কথা না করলে আর ওয়াজ করবো না, রাইতে যাচ্ছে তো আপনাদের ক্লান্তি বেরিয়ে যাচ্ছে। মোনাজাত করে দেব? মোনাজাত করবো? যদি মোনাজাত না করতে তাহলে কথা বলতে হবে, কারণ আস্তে আস্তে সবাই চোখ লাল হয়ে আসতেছে, ছোট হয়ে আসতেছে। আর আমারও উঠাইছেন 10:30টার সময়, আমি ওয়াজ করবো কত সময়? আমি যদি 1 ঘন্টা ওয়াজ করে নেমে দেয়, আপনারা তো সকালবেলা কইবেন আমার আগের যে হুজুরা বিশেষ হুজুরা ওয়াজ করেছে ওরাই 1-1.5 ঘন্টা করে করেছে, কইবেন দেখছো যশোর হুজুর বাড়ি যাওয়ার জন্যই তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। আমাদের তো এটা অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক দিন রাত্রেবেলায় 12টা 1টা 2টা বাজে যায়। আমাদের কাছে এটা কষ্ট লাগে না, আপনাদের তো কেমন লাগে আল্লাহ জানে। দিনের জন্য, ইসলামের জন্য 2-1 দিন যদি কষ্ট করেন তো এটাও আল্লাহ তাআলার কাছে একটা আলাদা মর্তবা পাবেন, ঠিক না? আমাদের সমাজে 1 শ্রেণীর মানুষ আছে, ওরা কি কাজ জানেন? রাত্রেবেলা বেশি রাত করে ঘুমলি বলে ফজরের নামাজ পড়তে পারবে না। আমি কই কি জানেন, যে ফজরের নামাজ পড়বে ও যদি 3টের সময় ঘুমায় তাও উঠে ফজর পড়বে, আর যে ফজর পড়বে না ওরা যদি জোহরের সময় ঘুম পড়াই দেন তাও উঠতে পারবে না। এটা বাস্তব কথা। আমরা তো প্রত্যেক দিন যে 2:30-3টা বাজে আমরা পড়ি কি রে, কথা খায় না কাঁচা ছাড়া, মানে এটা অজুহাত, একটা কলিয়ায়। তো যা হোক, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন হাদিসের কথা যে 8 শ্রেণীর মানুষ বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরা সবাই শহীদ। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাজি খুশির জন্য জান দিয়ে দিয়েছে, এরা শহীদ। এদের গোসল নাই, এদের কাফন নাই, এদের যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় নিয়ে কবরে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর সামনে যে হাজির হবে। আর সর্বোচ্চ জান্নাত আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস ওদেরকে দান করবে। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস 4 শ্রেণীর মানুষ পাবে। ভিআইপি জান্নাত যেটা, নবী, সিদ্দিক, শহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি শহীদের দোয়া করে না, শাহাদতের তামান্না রাখে না, সেই ইহুদি হয়ে মরল না নাসারায় মরল আমি নবী জানি না। তাহলে দোয়া করার সময় কথা বলতে হবে কিনা যে আল্লাহ আমাদের শহীদি মৃত্যু দান করেন। সবাই বলেন আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করেন। জোরে বলেন আমিন। ভয় লাগে নাকি? আরে দুনিয়ায় যখন আইসেন একদিন মরা তো লাগবেই একদিন। শহীদ হয়ে মরলি তার ভালো, যার যান তার রাস্তায় সদকা করেছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন শুলে চড়াবে তো প্রথম তো কয়েকবার কইছে যে তোরে মাফ করে দেবো, কয়েকটা অফার দিতেছি। দেখেন ইমান কি মজবুত ছিল তাদের। খাব্বাব তোমাকে এখনই ছেড়ে দিব, তুমি শুধু একটা কথা যদি বলো। কি? এই জায়গায় আমি না হয়ে যদি মুহাম্মদ হইতো তাহলে ভালো হইতো। আল্লাহ নবী তো অনুমতি দিয়ে দিয়েছিলেন কাফেরদের কাছে কেউ যদি ধরা খাও আর যদি আমার ব্যাপারে খারাপ বলতে বলে তুমি বলবা, কারণ জান বাঁচানো ফরজ। তুমি তো ওই সময় চাপে পড়ে বলতেছো, তোমার তো মনের কথা না।
কিন্তু সাহাবীরা এত ভালোবাসতো, সাহাবীরা বলতো আমার মতো হাজার জান চলে যেতে পারে, নবীর গায়ে একটা আঁচড় আমরা পড়তে দিব না। আর কি বলবো, মুসলমান 17.5-18 কোটি মুসলমানের দেশে আল্লাহর নবীরে কটূক্তি করে এই দেশের মুসলমান চুপ করে বসে থাকে, কথা কন ঠিক কিনা? যেই ব্যক্তি নবীকে অপমান করে, নবীর বিরুদ্ধে বলে, আল্লাহ নবীর ঘোষণা হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে নবীকে গালিগালাজ করে, নবীকে অপমান করে, তাকে হত্যা করে দাও। এই 92% মুসলমানের দেশে যদি মুসলমান একবার একযোগে গর্জে উঠতো যে আমার জান 1000 বার যেতে পারে, আমার বাবার জান 1000 বার যেতে পারে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করব না, তাহলে দেশে আর কোনো নাস্তিক মাথা চাড়াতে উঠতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হলো দলের বিরুদ্ধে কইলে তখন লাফ দিয়ে ওঠে, নেতার বিরুদ্ধে কইছে লাফ দিয়ে উঠছে, বাপের বিরুদ্ধে কইছে লাফ দিয়ে উঠছে, নবীর বিরুদ্ধে যখন কয় তখন কয় মোল্লা মৌলবী তোমরাই মিছিল মিটিং করো, আমরা নাই। নবী কি শুধু মোল্লা মৌলবীর না সব লোকের? তাহলে নবীর বিরুদ্ধে যদি কেউ অপমানজনক কথা বলে, নবীকে কেউ যদি কটূক্তি করে, আমরা কি ঘরে বসে থাকবো না তার বিচারের দাবিতে রাস্তায় নামবো? জোরে বলে নারায়ে তাকবীর, দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। জোরে কান, বিশ্ব নবীর অপমান, নারায়ে তাকবীর। এই যে হাত উঁচা করে কইলেন না, যদি নবীর ভালোবাসায় বলেন, মদিনার থেকে ফেরেশতারা দেখাইতেছে, দেখেন বাংলাদেশের ছোট্ট একটা জেলা নোড়াইল, তার এক কোনায় কালনা, এই জায়গায় কিছু আপনার প্রেমিকরা বসে এই গভীর রাত্রে ওয়াদা করতেছে, নবী আপনাকে কেউ অপমান করলে তারা ঘরে বসে থাকবে না, আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলবে না, খুলবে না? বন্ধুরা আমার, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওর মধ্যে এক প্রকার হলো যারা কোরআন শিখতে শিখতে কবরে চলে যায়, তারাও শহীদ। ওই জায়গার মধ্যে একটা ঘটনা লিখেছে, এই হাদিস যখন এক মুরব্বী শুনেছে উনার জামানার, ওই মুরব্বী চিন্তা করলো জীবনটা চলে গেল, কোরআন শিখতে পারলাম না, এইবার একটু কোরআন শেখার চেষ্টা করি। মুরব্বীর গালে দাঁত নাই, একটাও মুরব্বী একেবারে হুজুরের যায় ধরছে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যথেষ্ট দুনিয়া দিছে, কোনো সমস্যা নাই, আপনার কাছে একটা অনুরোধ, শুধু আমারে কোনো কায়দায় একটু কোরআন শরীফ পড়া শিখিয়ে দেন। হুজুরে বলতেছে, চাচা আপনার গালে দাঁত নাই একটাও, আলিফ কইতে গেলে এই দাঁত রে ঠোঁটের উপরে মারা লাগে, আপনার তো দাঁত নাই, আপনি তো আলিফ কইতে গেলে বাতাস সব বাইরে যাবে, মোটেও বাতাস থাকবে না। মুরব্বী বলে, হুজুর এত শত কথা জানি না, আমার মনে কইছে আমি কোরআন শিখবো, একেবারে হায়াতের শেষ দিকে এসে গেছি, যদি মরে যাই তাহলে তো লাকি চান্স, শহীদি মৃত্যু, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবি। হুজুরে দেখতেছে না মুরব্বীর আশা তো অনেক বড়, বাদ দেওয়া যায় না। তো এইবার হুজুরে কইলে, ঠিক আছে কালকে একটা লাল কায়দা নিয়ে চলে এসেন পড়ামনি। আল্লাহর বান্দা লজ্জা পায় নাই, একটা লাল কায়দা নিয়ে বুকের মধ্যে জড়ায়া ঈশার নামাজের সময় আসতেছে, আর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ তোমার কোরআন শিখতে চাই, তলবে ইলমের খাতায় নাম উঠায় দাও, যদি অবস্থায় মরে যায় তুমি কিন্তু আমার শহীদ বলে গণ্য করবা, আমি কিন্তু হিসাব দিতে পারবো না, বিনা হিসাবে তুমি আমারে জান্নাত দিবা। হাদিস শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যখনই আমারে ডাকবি তখনই আমারে পাইবি। সুবহানাল্লাহ। সকালে ডাকলে পাইবা, দুপুরে ডাকলে পাইবা, বিকালে ডাকলে পাইবা, রাত্রবেলায় সবার ঘর যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর ঘর বন্ধ হয় না, দরজা বন্ধ হয় না, আমি সব সময় বান্দার দিকে তাকায় থাকি, যে যখন আমার কাছে যা চায় আমি আল্লাহ তখনই তার জন্য তা কবুল করে নেই। हर घड़ी देने के तू तैयार है,
हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। সব সময় দেওয়ার জন্য রেডি, শুধু চাওয়ার দরকার। দুনিয়ার মানুষ চাইলে রাগ হয়, আর আল্লাহ তাআলা চাইলে খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খুব সংক্ষেপে বলতেছি। যা বসছে বলে, হুজুর আমি মুরব্বী মানুষ, ব্রেন ভালো নাই, মাথা ভালো নাই, বেশি মুখস্থ করতে পারবো না, আমার এক সপ্তাহে একটা একটা অক্ষর পড়ায় দিবেন, সারা সপ্তাহ ওইটা পড়বো। প্রথম এক সপ্তাহ গেছে, হুজুরে শিখাই দিছে এটার নাম আলিফ, এই যে লম্বা এটার নাম আলিফ। মুরব্বী খাওয়া দাওয়া, ওযু, ইস্তেঞ্জা, ঘুম বাদিক যতটুকু সময় ফাঁকা পায় সারা দিন রাত শুধু পড়তে এটাই আলিফ 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 আলিফ। আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, যে ব্যক্তি আমার কোরআনের একটা অক্ষর পড়লো সে 10টা নেকি পেয়ে গেল। সারা দিন রাত পড়তেই থাকে। এরপরে সপ্তাহে গেছে, শিখছে বা, তারপরে সপ্তাহে তা, তারপরে সপ্তাহে শিখছে সা। এই সা শিখে যেই দিন আসতেছে বুধবারের দিন, রাত্রেবেলায় কোরআন পড়ে যখন বাড়ি আসতেছে, বাড়ির কাছে কাছে আইসা মাথা ঘুরে পড়ে গেছে। সন্তানরা ধরে নিয়ে ঘরে নিতে নিতে মুরব্বী কাম সারা। এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার 2টা ওসিয়ত আছে। একটা হলো আমার গোসল আর আমার জানাজা আমার হুজুর পড়াবে। যে হুজুরের কাছে আমি আরবি পড়তাম, ওই হুজুর আমার গোসল দিবে, ওই হুজুর দাফন করা, হুজুর জানাজা পড়াবে। 2 নাম্বার হলো কবরের ভিতরে যখন আমার লাশ নামাবে, আমার কেউ নামুক আর না নামুক, আমার হুজুর নামবে। সুন্দর কথা কইছে না? আমরা তো একথা বলে যাই না। মরার সময় শুধু জমির দলিল কই আছে, গরু ছাগল কই আছে, পোলাপান কে কি করবে, এইসব সব কথা কয়ে যায়। কিন্তু গোসল কে করাবে, জানাজা কে পড়াবে, দাফন কে করবে, এগুলো খায় না, কথা খায় না। তো বলে যাওয়া উচিত, অমুক বড় হুজুর আমার গোসল দিবে, হুজুরে কইবা আমি ওসিয়ত করে গেছি। কারণ একজন হাফেজ সাহেব যে কোরআন শরীফের উপরে কতবার হাত লাগাইছে হিসেব আছে, কথা খায় না। একজন হাফেজে কোরআন, কোরআন শরীফের উপরে কতবার হাত লাগাইছে হিসাব আছে? ওরকম একজন কোরআনে হাত লাগানো লোক যদি আপনার গা ডইলা ডইলা দই গোসল দেয়, আপনার গায়ের মধ্যে কত বরকত হবে বুঝেন? ওই গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগবে? এটা চিন্তা করি না আমরা। এইবার যখন হুজুর বাসায় গিয়েছে, কেবল এর মধ্যে তার সন্তান দৌড়াইতে দৌড়াইতে আইসা বলে, খুব খেয়াল করে শুনেন ভাই, এদিক ওদিক মনোযোগ দিন না। আইসা বলে, হুজুর আমার আব্বা একটু আগে ইন্তেকাল করেছে। বলে, এই না পড়ে গেল? হা, পড়ে যায়। বাসার এরিয়ার মধ্যে ঢুকে মাথা ঘুরে পড়ে গেছে আর মরে গেছে। হুজুর আমার আব্বা 2টা ওসিয়াত করেছে। 1 নাম্বার হলো গোসল, দাফন, জানাজা আপনি করবেন, আর কবরের ভিতরে যখন লাশ নামাবে তখন মাথাটা কেবলার দিকে ঘুরাই দিতে আপনার বলছে কবরে নেবে। হুজুরে বাবার ওসিয়ত মতো সুন্দর করে গোসল করাইছে, কাফনের কাপড় পরাইছে, জানাজার নামাজ পড়াইছে, এরপরে কবরের মধ্যে নিয়ে নামাইছে। হুজুরে নিজে মুরব্বীর মাথাটা কেবলার দিকে ঘুরায় দিছে। ডাইকা যখন আসছে বাড়িতে এসে হুজুরের আর ঘুম নাই, হুজুরের মনটা বড় খারাপ লাগতেছে। আরে মুরব্বী কোরআন শরীফ শিখতে চাইলেও ভাবলো না, কেমনে তারে ডাইকে থুয়ে আসলাম, এগুলা ভাসতেছে চোখের মধ্যে। রাত্রবেলায় হুজুর যখন ঘুমাইছে স্বপ্ন দেখতেছে, আল্লাহর বান্দা মুরব্বী কবরটার কবর নাই, কবরটা একটা জান্নাতের বাগান হইয়া গেছে। হুজুর এবার কান্দে আর বলে, চাচা একটু আগে না আপনারে দাফন করে থুয়ে আসলাম, এর মধ্যে কত সুন্দর হয়ে গেল আপনার কবরটা। কি আমলের বদৌলতে মাপ পায় গেলেন, আমাদেরকে একটু বলবেন নাকি? মুরব্বী বলে, হুজুর আপনারা যখন সবাই ডেকে ডুকে থুয়েছেন, ফেরেশতা আসছে আমাকে জিজ্ঞাসা করার জন্য, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। জিজ্ঞেস করবে না? এই পৃথিবীর যত বড় হাজি গাজি হোক না কেন, যত বড় পীর সাহেব মাওলানা মুফতি, যত বড় নেতাই হোক না কেন, কবরে এই 3 প্রশ্নের উত্তর কিন্তু সবার দেওয়া লাগবে। এজন্য রসুল শিখাই দিছে, সকাল আর বিকাল 3 বার পড়ো, কবরের সওয়ালের জবাব আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি পড়বো বলেন? রাযীতু বিল্লাহি রাব্বা
রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এটা মুখস্থ করে নেবেন। সকালে 3 বার বিকালে 3 বার পড়লে কবরের সওয়ালের জবাব তার সহজ হয়ে যাবে। বলে হুজুর ফেরেশতা এসে জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা, আমি কই আলিফ বা তা সা। সুবহানাল্লাহ। বলে ফেরেশতা জিজ্ঞাসা করে আমার দীনুকা, আমি কই আলিফ বা তা সা। ফেরেশতা জিজ্ঞাসা করে আমার নবীউকা, আমি কই আলিফ বা তা সা। ফেরেশতা একটা একটার দিকে তাকায় আর বলে কি রে, আল্লাহর নবী বলেছে কেউ যদি পারে তাইলে উত্তর দিবে, না পারলে লা আদরি বলবে। আলিফ বা তা সা কিটা কবে তা তো কইনি। আলিফ বা তা সাটা কি এটা তো বুঝতে পারতেছি না। রহমতের ফেরেশতা কয় এক কথা, আযাবের ফেরেশতা কয় এক কথা। আযাবের ফেরেশতা কয় মাদ্য শুরু করে দে সব ঠিক হয়ে যাবে রে। রহমতের ফেরেশতা বলে না, মারা তো যাবে না, কারণ যে পারবে না সে বলবে লা আদরি, অন্য কোনো কথা সে বলবে না, সে মার খাবে। এ তো লা আদরি কয় না, অন্য কি জানি কয়। তাহলে চলো আমরা দুজনে যদি সমাধান না করতে পারি, যিনি আমাদেরকে পাঠাইছেন তার কাছে যায় নালিশ দে। এই সব কিছু তিনি দেখতেছে কিনা জোরে কন। आदमिया दादाई मा जब मुसलमान कर दाई आय खुदा कुर्बा शवाम एहसा बर एहसा कर दाई। आदमिया दादाई मा जब मुसलमान कर दाई आय खुदा कुर्बा शवाम एहसा बर एहसा कर दाई। ফেরেশতারা যায় আল্লাহ কবরের মধ্যে এমন এক মুর্দা আইছে, যা জিজ্ঞেস করি শুধু আলিফ বা তা সা কয়। আলিফ বা তা সাটা কি? আল্লাহ পাক ডাক দেবে, এ আমার ফেরেশতারা তোরা জানোস না এই আলিফ বা তা সা হইল আমার কালামুল্লাহর অক্ষর। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার কালামুল্লাহর অক্ষর। তোরা যখন পারতেছিস না দেখে আমি একটু জিজ্ঞাসা করি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবরের মধ্যে জিজ্ঞাসা করে, রে বান্দা কবরের ভিতরে আসছো সওয়ালের জবাব দিবা, এরকম উল্টো পাল্টা কথা কেন কইতেছো? মুরব্বী বলে, আমি হেসে দিয়ে বললাম আল্লাহ আমি শুনে আসছি যে কোরআন শিখতে শিখতে কবরে আসে সে শহীদ, সে নাকি বিনা হিসাবে জান্নাত পাবে। তা আমার এইগুলো জিজ্ঞেস করে কে? ওরা মনে হয় জানে না আমি কোরআন শিখতে শিখতে কবরে আইছি, ওদের জানানোর জন্য আমি বলতেছিলাম আলিফ বা তা সা। মানে আমি ভর্তি ভর্তি আইছি। আল্লাহ পাক ডাকতে বলে, এই ফেরেশতারা তাড়াতাড়ি যাক, কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই, তাড়াতাড়ি যা জান্নাতের বিছানায় না আমার বান্দার কবরে বিছায় দে। জোরে কান্না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বিছা দে, তাড়াতাড়ি বিছা দে। শহীদ কোরআন শিখতে শিখতে কবরে আসছে। মুরব্বী এবার বলতেছে আল্লাহ ছোট বয়সে যদি কোরআন শিখতে শিখতে কবরে আসতাম মনে হয় এই সুযোগ সুবিধা পাইতাম না। মুরব্বী বয়সে শিখতে শিখতে আইছি, যার কারণে আমি তো এক্সট্রা একটা সুযোগ পেয়ে গেছি। কি এক্সট্রা সুযোগ পাইলি? বলে রব্বুল আলামিন আমরা দুনিয়ায় থাকতে শুনছি জান্নাতে যাওয়ার আগে তোমার সাথে কথা বলা যাবে না, তোমারে দেখাও যাবে না। কিন্তু আমার কি ভাগ্য, আমি তো কবরের মধ্যেই তোমারে দেখে ফেললাম, তোমার সাথে কথা বলে ফেললাম। তাহলে কোরআন শরীফ শিখতে রাজি আছি? জোরে কান শিখতে রাজি আছি তো? কোরআনের উপরে আমল করতে রাজি আছি তো? কোরআনের শাসন ব্যবস্থা দেশে কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো রসুল বলেন ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি, নামাজ তার ডান পাশে এসে যাবে। যেই মুসলমান নামাজ পড়ে না তার ডান পাশ ফাঁকা। কথা কান ঠিক কিনা? পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ পাক